আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি ঈদ স্পেশাল জর্দা সেমাই রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অল্প সময়ে দুর্দান্ত এই জর্দা সেমাই আপনারা বানিয়ে নিতে পারেন। ঈদে আমরা বিভিন্নজন বিভিন্ন রকমের সেমাই বানিয়ে খেয়ে থাকি, তবে এই জর্দা সেমাই অল্প সময়ে খুব তাড়াতাড়ি মজাদার যে এই সেমাই তৈরি করা যায় তার রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে আসছি। চলেন তাহলে শুরু করা যাক। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 2 চা চামচ ঘি দিয়ে নিলাম। তারপরে এখানে আমি বাদাম, কিশমিশ, ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো ভাজার সময় চুলার আঁচ লোয়ে রাখতে হবে, কারণ এগুলো বেশি জালে ভেজে নেওয়া যাবে না। ওগুলোকে ভেজে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে উঠাই নিয়েছি। তারপরে ওই ঘিয়ে আমি এখানে চিকন সেমাইটা দিয়ে নিয়েছি। চিকন সেমাইটা যখন হালকা কালার এসে যাবে তখন এখানে আমি হাফ কাপের কম চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করে নেবেন, যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম। চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে লিকুইড দুধ 1 কাপ অ্যাড করে দিব। আপনারা এখানে পানিও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে লিকুইড দুধটা অ্যাড করে দিচ্ছি। লিকুইড দুধ 1 কাপ অ্যাড করে দেওয়ার পর আমি এখানে সেমাইটাকে ঢাকনা দিয়ে কুক করে নিব 2 মিনিট। এই সেমাইটা অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। সিম্পল একটা সেমাই রেসিপি। 1 কাপ দুধ দিয়ে নিলাম। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে 2 মিনিট কুক করে নেব। ঢাকনা দিয়ে 2 মিনিট কুক করে নেওয়ার পর আমি এখন ড্রাই ফ্রুটসগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিলাম। তারপর কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন কতটা ঝরঝরে হয়েছে জর্দা সেমাই রেসিপিটা। এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। উপর থেকে আমি নারিকেল কুচানো অ্যাড করে দিয়েছি। আপনারা এটা নামানোর আগেও অ্যাড করে নিতে পারেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে জর্দা সেমাইটা। সামনে যেহেতু ঈদ, আপনারা ট্রাই করতে পারেন। আমার এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা শেয়ার করবেন, ফলো দিবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে জর্দা সেমাই রেসিপিটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলেই।